আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করি। সেদিন এক গ্রাহক পাশাপাশি বসে আমরা কথা বলছিলাম। বিভিন্ন প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথাই বলতেছিলাম। এর মাঝখানে সে আর কি কথা প্রসঙ্গে সে বলতেছে সে একটা দলকে অনেক ভালোবাসে। এমনকি তার এলাকায় একটা ঘর নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। ওই ঘরটার মাসিক ভাড়াটাও সে দেয়। আর একটা ব্যাপার হলো, সে এটাও বলতেছিল যে ভাই, আমি আসলে চাচ্ছি যে কোনো ধরনের স্বার্থ না থাকুক রাজনীতিতে। আমি আবার তাকে বললাম, ভাই রাজনীতিতে কি কখনো স্বার্থ ছাড়া পসিবল? সে বললো, ভাই কেন নয়? আমি এই যে ধরেন যে ঘর ভাড়াটা দিচ্ছি, তারপর ভালো কাজগুলো করতেছি, আবার আমি চাচ্ছি যে একটা ইনসাফ কায়েম হোক। আমি চাচ্ছি যে মুসলমান আমরা যেন আমরা জান্নাতে যেতে পারি। এই জন্যই কিন্তু আমার অন্য কোনো চাওয়া নাই। পরে আমি আবার বললাম, ভাই এলাকার মানুষজন তো তাহলে আপনি মনে মনে তো চাচ্ছেন যে এলাকার মানুষ তো আপনাকে বলবে যে না, এই লোকটা ভালো, অমুক রাজনীতির দলে এটা করে সেটা করে। পরে বললে, ভাই আমি কাউকে জানাইও না এটা করি। পরে আমি আবার বললাম, ভাই সেটা ভালো, কিন্তু এটা করলে কি আপনার আখিরাতের ফয়সালা হবে? বিষয়টা এরকমই, বা আখিরাতে আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এমনই? পরে বললে, ভাই কেন নয়? পরে আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, ধরলাম আল্লাহ আপনাকে জান্নাতে দিল, কিন্তু ব্যাপার হলো আপনি যে বললেন স্বার্থহীন রাজনীতি করতেছেন আপনি, এখানে তো স্বার্থ আছে। অনেকে আছে যারা রাজনীতি করে তারা দুনিয়ার স্বার্থে চিন্তা করে, আর আপনি আখিরাতের স্বার্থে চিন্তা করতেছেন। পরে সে আমাকে বললো, ভাই আখিরাতের স্বার্থে চিন্তা সবারই করা উচিত। আমি বললাম অবশ্যই, কিন্তু দলের ব্যানারে কি ব্যাপারটা এরকম? পরে এর মধ্যে হঠাৎ করে খেয়াল করলাম কি উনি আবার দেখি ব্যাংকে লোন নিচ্ছেন। আমি বললাম, ভাই আপনি যেহেতু আখিরাতের চিন্তাই করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিক, আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু ব্যাপার হলো, আপনি যে এই সুদি কারবারের মধ্যে আসলেন, এটা কেমন কথা হলো? সুদ হারাম? হারাম না ভাই? পরে সে যে উত্তর দিল, ভাই আমি আসলেই অপ্রস্তুত ছিলাম। পরে সে আমাকে প্রশ্ন করতেছে, সুদ হারাম এইটা আপনাকে কে বলছে? দলিল দেখাতে পারবেন? পরে আমি বললাম, ভাই আমি খুবই দুঃখিত, আপনার সাথে এই বিষয়ে আর কথা না বলি ভাই, আমি খুবই দুঃখিত। এখন বুঝেন, ভোটের রাজনীতির জন্য আমরা আমাদের দেশের মানুষকে কি বুঝ দিচ্ছি, আর আমরা তারা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি। প্লিজ দয়া করে ভুলভাল বুঝগুলো কাউকে দিবেন না। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এখন সেটা খেলাপথ কায়েম করবেন না কি কায়েম করবেন আপনাদের বিষয়, কিন্তু মানুষের গুমরাহির দিকে ঠেলে দিয়েন না প্লিজ। দয়া করে এই কাজটা করেন না, এটা আমার রিকোয়েস্ট। সারা দিন একটা দল আরেকটা দলের পিছে লেগে রয়েছে, তারা আরেকটা দলের সব সময় তারা তাদের নেগেটিভ কথা বলতেছে, তাদের নেগেটিভ দাঁড় করাইতেছে তাদের বিপক্ষে সব সময়। তার সারাটা দিন গিবত গাচ্ছে একটা দল আর একটা দলের বিপক্ষে। এটা হলো নাকি? তারা কি গিবত কি সেটাও ভুলে গেল? আশা করি আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক জিনিসটাই অনুধাবন করবেন, বুঝবেন। তাদের জান্নাতের টিকিট ধরায় দিচ্ছে, এদের থেকে প্রতারিত হবেন না প্লিজ। দয়া করে দেশের পক্ষে আপনার যাকে ভালো লাগবে, মনে হবে না ওই লোকটা আমার জন্য, আমার এলাকার জন্য, মানুষের জন্য, জনমানুষের জন্য কাজ করবে, তার সাথে থাকেন। যে মিথ্যা বলবে অবশ্যই তাকে অ্যাভয়েড করবেন। আমরাও চাই দেশ ভালো হোক, দেশের মানুষ ভালো হোক, আমার দেশের উন্নয়ন হোক, দেশের মানুষ সুন্দর সঠিকভাবে কথা বলতে পারুক। আমরা চাই সর্বোপরি আমাদের দেশটা ভালো থাকুক। ভালো থাকবেন সবাই।